হ্যালো ফ্রেন্ডস, লেকচার 5 ভ্যারিয়েবল পার্ট 1 এ আমরা দেখেছিলাম ভ্যারিয়েবল কি করে তৈরি করতে হয়, ভ্যারিয়েবলের সিনট্যাক্স কি, ইন্টিজার কি, ক্যারেক্টার কি, রিয়েল নাম্বার কি, ডিক্লারেশন কি করে করতে হয়, ডিক্লেয়ার করার সময় ভ্যালু অ্যাসাইন কি করে করতে হয়, আর কিছু উদাহরণ দেখেছিলাম। আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা দেখার আগে পার্ট 1টা নিশ্চয়ই দেখে নিও। আজকে হলো সেই ভিডিওর পার্ট 2। এই ভিডিওতে আমরা জানবো ভ্যারিয়েবল নামকরণ করার কিছু রুল। ফার্স্ট রুলটা দেখা যাক। ভ্যারিয়েবল নামকরণ করার ফার্স্ট রুল হলো, আমরা ভ্যারিয়েবল কোনো ডিজিট আন্ডারস্কোর ছাড়া, কোনো স্পেশাল ক্যারেক্টার অথবা স্পেস দিয়ে শুরু করতে পারি না। ডিজিটের মধ্যে কি কি আছে? 1, 2, এইভাবে ইনফিনিটি অবধি যাচ্ছে। ডিজিট দিয়ে স্টার্ট করা যাবে না। যেরকম ধরো ইন্ট টেস্ট 1 লিখতে পারি আমরা, কিন্তু আমরা 1 টেস্ট লিখতে পারি না। এটা লিখতে পারি, কিন্তু এটা লিখতে পারি না। আবার দেখো ইন্ট আন্ডারস্কোর টেস্ট, এই জিনিসটা আমরা লিখতে পারি, @টেস্ট লিখতে পারি না। কারণ কেন? হলো একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কি কি আছে আমি পার্ট 1 এর ভিডিওটাতে দিয়ে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নিও। আমরা টেস্ট 1 তো লিখতে পারি, কিন্তু টেস্ট 1 টেস্ট লিখতে পারি না। কিন্তু 1 টেস্টের জায়গায় আমরা এইটা লিখতে পারি যে আন্ডারস্কোর 1 টেস্ট। কারণ কেন? এটার শুরুটা আন্ডারস্কোর দিয়ে হয়েছে। এবার ভিএস কোডে গিয়ে দেখা যাক। আমরা চলে এসেছি ভিএস কোডে। এবার আমি এখান থেকে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। নাম দিলাম লেকচার 6 নম্বর লেকচার .c, কারণ এক্সটেনশন নেম সি প্রোগ্রামিং ফাইলের। এন্টার দিলাম আর ফাইল তৈরি হয়ে গেল। এবার আমি সি প্রোগ্রামের একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে দিচ্ছি। এটা হলো সি প্রোগ্রামিং এর একটা বেসিক স্ট্রাকচার। এবার আমি ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। ভ্যারিয়েবল ক্রিয়েট কি করে করব না, ফার্স্টে ডেটা টাইপ আমি দিলাম ইন্ট, তারপর স্পেস দিয়ে ভ্যারিয়েবলের নেম, ধরো আমি দিলাম টেস্ট। তারপর আমি একটাই লাইনে ভ্যালু অ্যাসাইন করছি না, আমি এখানে সেমিকলন দিলাম। আমি তার পরের লাইনে ভ্যালু অ্যাসাইন করছি। ভ্যালু অ্যাসাইন করার জন্য ফার্স্ট ভ্যারিয়েবল নেম স্পেস ইকুয়ালস টু স্পেস 1। এখানে এই স্পেসটা না দিলেও হতো, আমি দেখার সৌন্দর্যের কারণে দিয়ে দিলাম। স্টেটমেন্টের শেষ সেমিকলন। তারপর এর মধ্যে যে টেস্টের মধ্যে যে ভ্যালুটা 1, সেটা আমরা আউটপুটের মাধ্যমে কিভাবে জানবো না, প্রিন্ট এফ এর মাধ্যমে। প্রিন্ট এফ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে ক্লোজ। দেখো ভিএস কোডে এগুলো কিন্তু খুব সহজেই করা যায়। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট আমাকে আর দিতে হলো না, এটা আপনা আপনি ভিএস কোড আমাকে প্রোভাইড করলো। ভিএস কোডের প্রোগ্রামিং করার এটাই হচ্ছে একটা সুবিধা। আচ্ছা, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল ইনভার্টেড কমা, তার মধ্যে আমি যা লিখবো সেটা প্রিন্ট হবে। আমি লিখছি দি নাম্বার ইজ। এইবার ইন্টের ফরম্যাট স্পেসিফায়ার হলো %d। ফরম্যাট স্পেসিফায়ার মানে যেটা দিয়ে নাম্বারটা প্রিন্ট হবে, যে বুঝতে পারবে যে এটা কি ধরনের নাম্বার, ইন্টিজার না ফ্লোট না ক্যারেক্টার। তারপর আমি ডাবল কোটের বাইরে গেলাম, কিন্তু এখনো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রয়েছি, কমা দিলাম। তারপর ভ্যারিয়েবলের নেম, যেটা নাকি টেস্ট। সবার লাস্টে
সেমিকলন। এটা হলো কমপ্লিট। এবার আমি কোডটাকে রান করব। দেখো এখানে আমার আউটপুট এলো, দ্য নাম্বার ইজ 1। আমি এখানে নাম্বারটা চেঞ্জ করলাম, ধরো 7 দিলাম, আবার কোডটা রান করলাম, দ্য নাম্বার ইজ 7। ঠিক আছে, এইবার আমাদের প্রথম রুলে আমরা কি পড়েছি, যে ভ্যারিয়েবল কখনো নাম্বার দিয়ে, স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু হতে পারে না, যার মধ্যে একটা এক্সেপশন আছে যে আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, আর স্পেস দিয়ে শুরু হতে পারে না। আমরা ফার্স্টে কোনো ডিজিট দিয়ে দেখছি। টেস্টের আগে আমি ধরো 3 দিলাম, দেখো এখানে এরর শো করে দিয়েছে। এই প্রবলেমসে গিয়ে দেখি, ফার্স্টে দেখবে এক্সপেক্টেড অ্যান আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে ভ্যারিয়েবলের নেমকেও আমরা আইডেন্টিফায়ার বলি। ইন্টের পরে একটা আইডেন্টিফায়ারের নেম এক্সপেক্ট করছে, মানে ভ্যারিয়েবল নেম এক্সপেক্ট করছে, কিন্তু 3 দিয়ে কোনো ভ্যারিয়েবলের নেম শুরু হতে পারে না। আবার আমি যদি এখানে আন্ডারস্কোর দিয়ে শুরু করি, তাহলে এটা দেখো নিয়ে নিয়েছে। এখানে এরর দেখাচ্ছে কারণ আমি এখানে আন্ডারস্কোর দিইনি। এখানেও আন্ডারস্কোর আমাকে দিতে হবে, সব জায়গা দিয়ে একবারে চেঞ্জ করতে হবে। দেখো তো কোনো এরর দেখাচ্ছে না। আমি যদি কোডটাকে রান করি, তাহলে আবার আমাকে এই দ্য নাম্বার ইজ 7 এটা দেখাবে। আবার আমি এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যাট দ্য রেট দিতে পারবো না, আমি দিয়ে দেখাচ্ছি সব জায়গায়। দেখো সব জায়গায় এরর দেখিয়ে দিয়েছে। প্রবলেমটা দিয়েছে আনরিকগনাইজড টোকেন, মানে এই টোকেনটা স্পেশাল সিম্বল, একটা টোকেন, এই টোকেনটা রিকগনাইজ করতে পারছে না। তার মানে কি স্পেশাল ক্যারেক্টার দিয়ে হতে পারে না। আমি কেটে দিলাম সব জায়গা থেকে। এবার আসা যাক সেকেন্ড রুলে। সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ, তার মানে এখানে আপার কেস লেটার ডিফারেন্ট লোয়ার কেস লেটারের থেকে। তার মানে কি, দেখো এখানে প্রত্যেকটাই লোয়ার কেস লেটারে লেখা হয়েছে ভ্যার। এখানে দেখো ভিটা আপার কেস লেটার, এ লোয়ার কেস, আর লোয়ার কেস। এই ভ্যাটটা আর এই ভ্যাটটা কিন্তু আলাদা। তার মানে আবার দেখো এই ভ্যাটটা আলাদা, কারণ এখানে ভিটা আপার কেস, এটা আপার কেস, আরটা লোয়ার কেস। এখানে প্রত্যেক কটা ভ্যার আলাদা, তার মানে প্রত্যেক কটা ভ্যারিয়েবল নেম আলাদা আলাদা। ভিএস কোডে গিয়ে দেখা যাক। আমি ওখানে ভ্যার দিয়ে দেখিয়েছিলাম, এখানে আমি টেস্ট দিয়ে দেখাচ্ছি। তাহলে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করি। দেখো টেস্টের এখানে প্রত্যেক কটা লোয়ার কেস লেটার লিখেছি। আমি কমা দিয়ে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করছি। কমা দিতে হবে কিন্তু দুটো ভ্যারিয়েবল তৈরি করার মাঝখানে। এখানে টিটা বড় হাতের দিলাম, বাকিগুলো ছোট হাতের দিলাম। আবার কমা দিলাম। এবার টিটা বড় হাতের, ইটা বড় হাতের, এসটা ছোট হাতের, টিটা ছোট হাতের। আবার কমা দিলাম, আরেকটা তৈরি করি। টিটা ছোট হাতের, ইটা ছোট হাতের, এসটা ছোট হাতের, লাস্টের টিটা বড় হাতের। চারটেতেই ভ্যালু অ্যাসাইন করে দেখি। ভ্যালু অ্যাসাইন করার একবার নিয়মটা বলে দিই। ভ্যারিয়েবলের নেমটা লিখলাম, ইকুয়ালস টু দিলাম, এবার ভ্যালু বসালাম, দিয়ে লাস্টে সেমিকলন। এবার প্রত্যেকটা ভ্যালু যে প্রিন্ট করব সেটাকেও তো করতে হবে। পার্সেন্টেজ ডি প্রত্যেকটার জন্য, চারটের জন্য পার্সেন্টেজ ডি। টেস্ট ভ্যারিয়েবল নেমটা দিলাম, তারপরে ভ্যারিয়েবলটা প্রিন্ট করানোর জন্য একটা কমা দিয়ে লিখতে হবে। এইবার প্রিন্ট করে দেখা যাক। দেখো প্রত্যেকটা ভ্যারিয়েবল প্রিন্ট হয়ে গেছে। তার মানে কি এই প্রত্যেকটা ভ্যারিয়েবল আলাদা, যদিও এই প্রত্যেক কটাই টেস্ট। থার্ড নিয়মে আসা যাক। দুটো ভ্যারিয়েবল নেমের মাঝখানে স্পেস
হতে পারে না। কিন্তু আমরা এরম ভাবেও লিখতে পারি যে var আন্ডারস্কোর নেম, তাতে কি হয়েছে, আমরা বোঝাতে পারছি যে ভ্যারিয়েবল নেম জিনিসটা। আর একটা নিয়মে বোঝাই, কোন একটা ধরো তৈরি করলাম ভ্যারিয়েবল নেম মাই অ্যাকাউন্ট সম্পর্কে, তাহলে আমি তখন ভ্যারিয়েবলটা কি করে তৈরি করব? ডেটা টাইপ ইন্ট দেব, স্পেস, তারপর মাই অ্যাকাউন্ট, তারপর সেমিকলন। এখানে দেখো এই স্পেসটা কিন্তু হবে না, এর জায়গায় আমি একটা আন্ডারস্কোর বসিয়ে দিতে পারি। আর একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি তৈরি করছি ফার্স্ট ভ্যারিয়েবল ইন্ট, তারপর আমি দেব ফার্স্ট, তারপর আন্ডারস্কোর, তারপর ভ্যারিয়েবলের var, মানে ভ্যারিয়েবল শর্ট ফর্মে লিখলাম, তারপর কমা দিয়ে সেকেন্ড, আন্ডারস্কোর, var, এইভাবে আমরা তৈরি করতে পারি। আবার এরম ভাবে যেন লিখে দিও না যে ফার্স্ট আন্ডারস্কোর var, তাহলে কিন্তু হবে না, কারণ ফার্স্ট একটা ডিজিট হয়ে গেল, এটা হবে না, এটা হবে, এটা হবে। ভিএস কোডে এসে দেখে নেওয়া যাক। ভিএস কোডে চলে এসেছি, আমরা এই প্রত্যেক কটাকে কমেন্ট আউট করে দিলাম, তিনটেকে কমেন্ট আউট করে দিলাম। আমি কমেন্ট কি করে করলাম একসাথে জানার জন্য কমেন্টের ভিডিওটা দেখে নিও, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এইটাও কমেন্ট আউট করে দিলাম, আর এই প্রিন্টএফটাও কমেন্ট আউট করে দিলাম। আমরা একটা নতুন করে তৈরি করছি। ইন্ট ফার্স্ট var, দেখো এখানে এরর শো করে দিয়েছে, কারণ এখানে স্পেস দেওয়া যাবে না। আমি এই স্পেসটা কেটে এখানে আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি, তাহলে দেখো এটা কিন্তু নিয়ে নিয়েছে। ভ্যালু অ্যাসাইন করে দিলাম, দেখো 1 প্রিন্ট হয়ে গেল, এটা হবে। এবার আসা যাক 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে কি বলা আছে, ইউ ক্যানট টেক আ ভ্যারিয়েবল নেম হুইচ ইজ আ কিওয়ার্ড অর রিজার্ভ ওয়ার্ড ইন আ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিওয়ার্ড বলতে কোনগুলোকে বোঝায় সেটারও আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, ছোট্ট করে বলে দিই, ডিসক্রিপশনও দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারো। কিওয়ার্ড কোনগুলো, এই ইন্ট, তারপর অটো, ক্যার, ফর, তারপর while, এরমভাবে 32টা আছে। মানে 32 কোনো কিওয়ার্ড না, 32টা কিওয়ার্ড আছে। আমরা এরমভাবে দিতে পারবো না যে ইন্ট একটা দিলাম, তারপরে ইন্ট দিয়ে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করে নিলাম, এটা ভ্যারিয়েবলের নেম, এরম করা যাবে না। আমরা এরকমও দিতে পারি না, ইন্ট ফর, কারণ কি, ফরটা একটা কিওয়ার্ড, সেম ইন্টু একটা কিওয়ার্ড। কিন্তু আমরা এরকম করতে পারি, ইন্ট দিলাম, তারপর ফরের এফটা বড় হাতের, কারণ কি, কিওয়ার্ড সবসময় প্রত্যেক কটা লোয়ার কেসে লেখা হয়, এফটা লোয়ার কেস, ওটা লোয়ার কেস, আরটা লোয়ার কেস, প্রত্যেক কটা লোয়ার কেস, তখনই এটা কিন্তু একটা কিওয়ার্ড হবে। একটাও যদি আপার কেস লেখা হয় তাহলে কিন্তু সেটা কিওয়ার্ড না। এটা দেখে নেওয়া যাক ভিএস কোডে। আচ্ছা আমি এটার উপরেই লিখে দিলাম। আচ্ছা আমি কিওয়ার্ড নিলাম ফর, দেখো এখানে কিওয়ার্ড নিচ্ছেই না,
আগে ভ্যারিয়েবলের কি আসতো, হোয়াইট আসছিল লেখাগুলো, কিন্তু দেখো এবারে কিন্তু আসছেই না। আসছেই না। আমি এফটাকে বড় হাতের করে দিতে পারি, তখন নিয়ে নিল, দেখো নিয়ে নিল। প্রিন্ট করেও দেখি, প্রিন্ট করেও দেখিয়ে দিচ্ছি। কোডটাকে রান করলাম, দেখো 1। অন্য নাম্বার প্রিন্ট করছি, এটা তোমরা বলতে পারো আগের নাম্বারটাই তো প্রিন্ট হয়ে এসছে। 6, 67, দেখো 67। মনে রাখবে কি ওয়ার্ড প্রত্যেক কটা লোয়ার কেসে হবে, আপার কেসে না। যদি একটা লেটারও আপার কেসের হয় তাহলে সেটা কিওয়ার্ড না। লাস্ট রুল, ভ্যারিয়েবল নেম বা কোনো আইডেন্টিফায়ার, ভ্যারিয়েবল নেমও একটা আইডেন্টিফায়ার, কিন্তু আইডেন্টিফায়ারকেই ভ্যারিয়েবল নেম বলা যায় না। ভ্যারিয়েবল নেম বা কোনো আইডেন্টিফায়ার 31টা ক্যারেক্টারের ওপরে নেওয়া উচিত না। অনেক জায়গায় সাপোর্ট করে, ভিএস কোডে হয়তো সাপোর্ট করে, টার্বো, টার্বোতে হয়তো সাপোর্ট নাও করতে পারে। 31টার ওপরে, 31টা পর্যন্তই লিমিট রেখে করা ভালো। আর একটা রুল যেটা আমি বলে দিচ্ছি, এটা মনে রাখার ব্যাপার, সুবিধা হবে। সবসময় একটা মিনিংফুল ভ্যারিয়েবল নেম দেওয়ার চেষ্টা করব। যেরকম আমি তখন যে দেখালাম যে আমি আমার কোনো একটা অ্যাকাউন্টের নেমই ভ্যারিয়েবল তৈরি করতে যাচ্ছি, তাই আমি ওখানে দিতে পারি মাই আন্ডারস্কোর অ্যাকাউন্ট। আবার অন্যের একজনের অ্যাকাউন্টের নাম তৈরি করতে যাচ্ছি, আমরা তখন দেব ইয়োর আন্ডারস্কোর অ্যাকাউন্ট। অর, অথবা, এটা কিন্তু লেখা যায় না, অর ভিএস করে এভাবে লিখবে না, আমি বোঝানোর জন্য বলছি। ইন্ট এইভাবেও দিতে পারি, ইয়োর অ্যাকাউন্ট, এটা বড় হাতে, স্পেস দিলাম না, কিন্তু আমি স্পেস দেওয়া যাবে না, আবার আন্ডারস্কোরও দিলাম না, কিন্তু অ্যাকাউন্টের এটা বড় হাতে লিখলাম। এটাও করা যায়, মিনিংফুল একটা নেম দিলাম। আজকের লেকচারের জন্য এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুরাও যদি সি প্রোগ্রামিং নিয়ে পড়তে আগ্রহী হয় তাদের চ্যানেলটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।